এই যে দেখো বন্ধুরা, আমার ড্রেসটা পুরো ফাইনাল লুক পাইপিং দিয়ে বানালাম। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? তো ইলমা ডেলি ব্লগ থেকে তোমাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা থাকবে আমার সবগুলো ড্রেস কাটিং করব এবং কিছু সেলাই করব, তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য চলে আসলাম আমি। এগুলো কাটিং করব আর যতটুকু পারবো অতটুকু আজকে সেলাই করব। তো এই যে আমার মেয়ে পড়তে বসছে, ওই একটা অঙ্ক পারতেছে না, আমাকে বলছে, আমিও পারতেছি না। তো এখন কিভাবে সমাধান করব, ওর জন্য আমি বললাম তুমি করো, মোবাইল থেকে দেখা শিখা নাও, তারপরে যখন টিচার আসবে তখন আবার শিখো। ছেলেও পড়তে বসছিল, এই যে ছেলে এখন এদিকে ওই যে খেলনা দিয়ে খেলতেছে। তো কতক্ষণ রুমের ভিতরে ভালো লাগে বলুন, এই জন্য খেলতেছে। আর আমি এদিকে কাপড়ের জন্য সব ভাঁজ করে নিলাম। এগুলো আমাকে এখানে এনে দেবে আমার ছেলে। ধন্যবাদ আবু, যাও এবার, ডিস্টার্ব করবে না, ঠিক আছে? এই যে আমি কাটিং করতে বসলাম। তো প্রথমে আমি এই ড্রেসটা কাটিং করব, এটা কারণ এটা আমার আর্জেন্ট, এটা তাড়াতাড়ি নিতে হবে, সেলাই করব। এটা আবার একটা করতে হবে, লেস লাগাবো। এই যে লেসটা লাগাবো, 2 পাট করে ভাঁজ করে নিয়েছি, এবার আমি 4 পাট করে ভাঁজ করে নিব। তো আমি 4 পাট করে ভাঁজ করে নিয়েছি। এই যে এখন আমি লম্বা নিব। লম্বা আমার এখানে হবে 29 ইঞ্চি, গলার জন্য নিব 3 ইঞ্চি, আর কাঁধের জন্য নিব 3.5 ইঞ্চি, শোল্ডার নেব 7 ইঞ্চি। শোল্ডারের থেকে আমি সাইড ফাড়া নিচ থেকে নিই, তাহলে বোঝা যাবে। এখান থেকে আমি সাইড ফাড়া রাখবো হইলো 8 ইঞ্চিতে, তাহলে আমার টোটাল শোল্ডারের থেকে আসে 14 ইঞ্চিতে। তো প্রথমে আমি এবার সবগুলো দাগ দিয়ে নিব। এখানে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। বডি নেব 9 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। এখানে নেব আমি 8 ইঞ্চি, 1 ইঞ্চি কম। এইখানে এসে আবার আমার বাড়বে, এখানে নেব 10 ইঞ্চি। তো এটা আমি হলো ছোট জামা তৈরি করব। এখান থেকে আমার 1 ইঞ্চি বাতি নিয়ে এভাবে দাগ দিয়ে, এই যে 1 ইঞ্চি কাপড় বাতি রাখবো। সবগুলো আমি কাটিং করে নিব দাগ অনুযায়ী। তো কাপড় কাটা আমার হয়ে গেছে। কি আবু, তুমি কাজ শিখবা? ছেলে বসে আছে, আমি কিভাবে কাজ করি ওটা দেখতেছে। একা একা রুমের ভিতরে কি আর করবে। আজকে বন্ধের দিন, স্কুল ছুটি, এই কারণে বসে বসে দেখতেছে। এটা দিয়ে আমি হাতা কাটিং করে নিব। হাতাটা 4 পাট করে ভাঁজ করে নিব। হাতাটার লম্বা নিব 21 ইঞ্চি, কিন্তু আমার এখানে জয়েন দিতে হবে। তো লেস লাগাবো, জয়েন দিতে সমস্যা হবে না। 8.5 ইঞ্চি নিলাম, এখানে 3 ইঞ্চি ডাউন দিয়ে আমি কাটিং করে নেব। হাতা কাটিং হয়ে গেছে। এবার এই কাপড়টুক দিয়ে নিচে আর একটু জয়েন দিয়ে আমি বড় করে নেব। বন্ধুরা, এই জামাটা আমি 4 পাট করে ভাঁজ করে নিয়েছি, নিচে গিয়ে সোজা করে দাগ টেনে নিলাম। তারপরে লম্বা নিয়ে নিব আমি, তোমরা দেখে বুঝতে পারবা, আমি ডিটেলে বলে দিতে পারছি না, তোমরা লেখা দেখে বুঝে নিবা। তো তোমাদের মাঝে আমি এই নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তোমরা ভিডিওগুলা স্ক্রিপ্ট না করে দেখার চেষ্টা করবা। আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কিরকম হয় সবাই কমেন্টে জানাবা। আমি সুন্দরভাবে বডির মাপগুলো নিয়ে নিচ্ছি। দেখো, বডির মাপগুলো নেওয়ার পরে আমি স্কেলের সাহায্যে সুন্দরভাবে দাগ টেনে নেব। তোমরা চাইলে স্কেলের সাহায্যে মাপগুলো দাগ টেনে নিতে পারো। এভাবে দাগ দিয়ে নিলে সিলি করার সময় কোনো ভেজাল হয় না, সমস্যা হয় না, তাড়াতাড়ি সিলি করা যায়। আমি নিচে ঘেরের অংশে দাগ দিয়ে সুন্দরভাবে স্কেল টেনে নেব।
তারপরে আমি আরমোলের শেপটা দিয়ে কাটিং করে নেব। জামাটা আমার পুরোটা কাটিং করা, জামা কাটিং হয়ে গেল। ছোট্ট ছোট্ট কাট দিয়ে নেব যাতে শিলিগুলো দিতে আমার সুবিধা হয়। এবার আমি হাতাটা কাটিং করব। হাতার লম্বা যা হয়েছে আমি পুরোটা নিয়ে নিচ্ছি। তোমাদের যেরকম হবে ওরকম অনুযায়ী নিয়ে নেবা। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলা দেখে কমেন্টে জানাবা, ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবা যাতে আমার ভুলগুলো পরবর্তীতে সংশোধন করে নিতে পারি। আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে। হাতাটা কাটিং করার পরে আমি চলে যাব রান্না করতে ছেলে মেয়ের জন্য। তোমরা তো জানো ওদের জন্য আমি সব কিছু করতে পারি। ওদের জন্য আমি এই রান্নাটা করলাম তাড়াতাড়ি করে। ওদেরকে খাবার দেব, খাওয়া শেষ করে ওরা আবার পড়তে বসবে, আমি তখনকার আবার মেশিন শিলাবো। মেশিনে জামাটি শিলানোর জন্য আমি চলে আসব। সুন্দর করে বসানোর পরে আমি এই গলাটা পুরাটা রাউন্ড শিলিয়ে কাটিং করে নেব। আমি সবসময় মেশিনে বসে এই গলাগুলো কাটিং করি যাতে আমার অন্য ওভাবে দিলে আমার ঝামেলা হয়। তো আমি যদি এভাবে বসে দেই তাহলে আমার আর কোনো ঝামেলা হয় না। তোমরা এরকমভাবে সহজ করে নিতে পারো। আমি অনেক কাজেই সহজভাবে করার চেষ্টা করি, এরকমভাবে করলে আমার নাকি জানি তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা দেখতেই থাকো আর আমার পাশে থাকো, স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখো আর কমেন্টে অবশ্যই জানাবা কিরকম হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবা। আর ভিডিওগুলা একটু পারলে দেখার চেষ্টা করো, কারণ শুধু ফলো দিলে বা সাবস্ক্রাইব করলে হবে না, ভিডিওগুলা দেখতে হবে। দেখলে তাহলে গিয়া আমার একটু উপকার হবে, তোমাদের মাধ্যমে আমি একটু পরিচিতি পাবো। তাই তোমরা আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো। আমি জামায় সেলরের কাপড় দিয়ে সুন্দর করে সাইড দিয়ে পাইপিং বসিয়ে নিব। প্রত্যেক কটা পাইপিং ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নিব একইভাবে। এভাবে পাইপিং দেব, আমার সহজ হয় এভাবে পাইপিং দিতে। আর এই জামাটা যার জন্য তৈরি করছি সে এভাবে দিতে বলে নাই, তো আমি ভাবলাম যে একটু দিয়ে দেই, ডিজাইনটা সুন্দর লাগবে। অবশ্য আমি যেভাবে দেব তারা সেভাবেই পছন্দ করে, এ কারণে আমার ইচ্ছে মতো আমি এই পাইপিংগুলা বসিয়ে দিচ্ছি। তারা দিয়েছিল মানে সহজভাবে সেলাই করতে, তা আমি ভাবলাম আমি একটু ডিজাইনও করে দেই। তো এই যে আমি আরেকটা জামা নিয়ে বসে পড়লাম, এটাও লেস লাগাতে হবে, এটা হবে শর্ট জামা। তো শর্ট জামাটা আমি তাড়াতাড়ি করে তৈরি করে ফেলবো, এটা আবার আমার নিতে আসবে। তোমরা দেখে বলবা ভিডিও শেষে যে কিরকম হয়েছে জামাগুলো বানানো। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। তোমার বন্ধুদের বলবা আমার ভিডিওগুলা দেখার জন্য। আর যদি তোমরা আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও আমার চ্যানেলের সাথেই থাকবা। তো আমি এভাবে হাতাটা লাগিয়ে নিলাম, হাতাটা এভাবে সুন্দর করে ঘুরিয়ে পুরাটা ডাবল শিলি দিয়ে সেলাই করে নেব। হাতাটা জয়েন দেওয়া হয়ে গেছে, দেখো এই যে আমার ড্রেসের ফাইনাল লুক। দেখো কত সুন্দর হয়েছে সালোয়ারের পাইপিংটা। তো আমার এই বন্ধুটা অবশ্যই পছন্দ করবে আমার এই ডিজাইন করা জামাটা। আমার বন্ধুর জামা এটা, আমি চাইলাম সুন্দর করে একটু ডিজাইন করে দেই। আবার কমেন্টে পাইপিং দিয়েছি জামার কাপড় দিয়ে। পুরো ফাইনাল লুক দেখো, দুটোটা পায়ে আমি একইভাবে ডিজাইন করেছি। তো সবাই দেখে বলো কিরকম হয়েছে আমার সালোয়ারটা বানানো। দেখো তোমাদেরকে জামাটাও দেখাই, এই যে দেখো এই যে জামাটা, তো জামাটাও আমি লেস করেছি। এই দেখো পাইপিং দিয়েছি, কালারটা হয়তো বোঝা যাচ্ছে না, এই যে আমি পাইপিং দিয়েছি, এই যে দোনো সাইডে পাইপিং দিয়েছি, হাতায়ও একটু পাইপিং দিয়েছি সালোয়ারের কাপড় দিয়ে। পুরো সেটটা আমার বানানো হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমার গলার কাজ, গলার কাজটা হয়তো বোঝা যাচ্ছে না। এই দেখো ড্রেসটা বানানো পুরোটা আমার কমপ্লিট।
অ্যাকুরেট মাপে বানিয়েছি। শুধু ভিডিওটা দেখলেই হবে না বা সাবস্ক্রাইব করে রাখলেই হবে না, ভিডিওগুলো দেখে কমেন্ট করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওটা দেখেছো। আমার পাশে থাকবা আর আমাকে এগিয়ে যাওয়ার সাহস দেবা। আর তোমরা যদি চাও এরকম সুন্দর সুন্দর জামা বা সালোয়ারের ডিজাইন, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। এই যে দেখো বন্ধুরা, এই যে আমার ড্রেস বানানো কমপ্লিট। এটা এর নিচে স্কার্ট দিয়ে পরবে, তাই এতটুকু বানালাম। এই যে নিচে লেস দিয়েছি, গলায় লেস বসাচ্ছি। এই যে দেখো হাতায় লেস দিয়েছি। এই যে দেখো হাতাটা, এই যে দুটো হাতায় লেস দিয়েছি। পুরো ড্রেসটা বানানো আমার কিরকম হয়েছে সবাই কমেন্টে জানাবা। আর এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখতে চাইলে বানানো অবশ্যই আমার পাশে থাকবা আর আমার কমেন্টে জানাবা। তোমাদের মাঝে এরকম শিক্ষণীয় জিনিস তুলে ধরতে চাই আমি, যাতে আমার ভিডিও থেকে তোমরাও কিছু শিখতে পারো। আমি ওরকম ভাবে কাউকে শিখাই না, তো তারপরও চেষ্টা করব আমি যা জানি ওইগুলা শেয়ার করি, যাতে ওইগুলা অনেকেই জানি উৎসাহ পায়। তো আমি শুধু উৎসাহ দেওয়ার জন্য এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা আমার পাশে থাকবা এটাই আশা করব আমি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর শুধু সাবস্ক্রাইব করবা না, তোমরা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখার চেষ্টা করবা আর দেখে কমেন্ট করবা, তাহলে আমি আরো উৎসাহ পাবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।